আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নাহিদ ফ্রিল্যান্স কর্নার। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পিডিএফ ফাইল তৈরি করবেন খুব ইজিলি ভাবে। অনেকে হয়তো জানেন না যে ইমেজ থেকে পিডিএফ ফাইল তৈরি করা যায়। তো এই প্রসেসটা আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ সরাসরি দেখাবো। ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে থাকেন এবং আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। আপনারা প্রথমত চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ লিস্টে আপনি সার্চ করবেন ইমেজ টু পিডিএফ ফাইল অথবা ইমেজ টু পিডিএফ মেকার লিখতে পারেন। আমি লিখলে আপনি বুঝতে পারবেন ইমেজ টু পিডিএফ। এটা এতটুকু লেখার পর এখানে দেখবেন নিচে দেখাবে ইমেজ টু পিডিএফ মেকার, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন সিলেক্ট ফাইল, এখানে ফাইল সিলেক্ট করতে বলা হচ্ছে। অথবা আপনি এটাতে না গিয়ে আপনি কি করবেন, আপনি হচ্ছে এই যে যে ওয়েবসাইটটা দেখতে পাবেন এরকম লোগো, এই ওয়েবসাইটটার উপর একটা ক্লিক করবেন। এই ওয়েবসাইটের উপর ক্লিক করার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পর আপনার যেখানে ইমেজ রয়েছে, যেমন আমার এখানে অনেকগুলো ইমেজ রয়েছে, ঠিক আছে। তো আমি এখান থেকে 15টা 20টা 30টা 50টা যতটুকু আপনি দিতে ইচ্ছা আপনার প্রয়োজন ওইরকম পরিমাণ এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে নিয়ে নিব। আমি এই সবগুলো দিয়ে পিডিএফ ফাইল তৈরি করব। পিডিএফ ফাইল তৈরি করার প্রয়োজন হচ্ছে এটা আপনি গুগল ড্রাইভে রাখতে পারবেন পিডিএফ ফাইলটা সংরক্ষণ করে, অথবা আপনি কাউকে ইমেজ দিতে পারবেন। পিডিএফ ফাইলটা ডাইরেক্ট সরাসরি দিয়ে দিলে একটা একটা করে সিলেক্ট করতে হবে না, সেক্ষেত্রে আপনার অনেক টাইম বেঁচে যাবে এবং এটা আপনি অনেক ক্ষেত্রে অনেক কাজে ব্যবহার করতে পারবেন খুব ইজিলি ভাবে। তো এই সিলেক্ট করার পর এখান থেকে ওপেন করে দিবেন। এখান থেকে ওপেন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা নিয়ে নিচ্ছে। এটা কমপ্লিট হলে তারপর হচ্ছে আমরা বাকি প্রসেসগুলো করতে পারবো। আমি এখানে পিকচার একটু বেশি দিয়েছি যার কারণে সময় একটু বেশি নিচ্ছে। আপনারা যদি 10টা কিংবা 5টা বা 15টা পিকচার দেন তাহলে আরো খুব বেশি তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। এরপর আমরা চলে যাব কনভার্ট অপশনে। এখানে কনভার্ট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশন আসছে। আপনি চাইলে এখানে যে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট 61, আপনি চাইলে এখান থেকে নামটা চেঞ্জ করতে পারবেন। স্ক্রিনশট এই নামের জায়গায় আপনি চাইলে এই নামটা কেটে দিয়ে অন্য একটা নাম আপনি ইউজ করতে পারবেন একটা ফাইল আকারে। অর্থাৎ আমি আমার নাম দিয়ে একটা ফাইল তৈরি করছি, এই নামটা দিয়ে দিলাম, এখানে রিনেম করে দিলাম। তারপরে এখান থেকে আপনি চাইলে এক্সপোর্ট অ্যাজ, এখানে আপনি ইমেজ এগুলোর কোনো প্রয়োজন নাই, আপনি সরাসরি এটা ডাউনলোড করে দিবেন। অথবা আপনি যদি চান যে এক্সেল অথবা ওয়ার্ড, হ্যাঁ, এই সব জায়গার মধ্যে আপনি রাখতে, সেক্ষেত্রে সরাসরি এখান থেকে রাখতে পারবেন। আর যদি বলেন যে না আমি আমার ডেস্কটপে এটা নিয়ে যাব বা ল্যাপটপে অথবা কম্পিউটারে, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে সরাসরি ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এখানে একটা ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। তো এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমাদের এই কাজটি কি কমপ্লিট হয়েছে কিনা এবার আমরা একটু চেক করে নিব। তার আগে একটা কথা বলে রাখি যে এটা হচ্ছে আপনারা যখন ডাউনলোড দিতে চাবেন, এটা প্রথমত আপনাকে
অ্যাড টু ক্রম করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড টু ক্রম করে নিয়েছি আমি এটা। যখন আপনি ডাউনলোডে ক্লিক করবেন তারা এখানে দেখাবে যে তাদের এই ব্রাউজারটা, তাদের এই ওয়েবসাইটটা আপনার হচ্ছে এখানে অ্যাড টু ক্রম করতে হবে। এক্সটেনশনটা আপনি এখানে অ্যাড টু ক্রম করার পর আপনারা কিন্তু ইজিলি ভাবে এটাকে ডাউনলোড করে ফেলতে পারবেন। আমরা চলে যাই ফাইলে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এই যে দেখতে পাচ্ছেন নাহিদ 61, এই যে এটা হচ্ছে আমরা বর্তমানে পিডিএফ ফাইল তৈরি করছি। এই যে দেখতে পাচ্ছেন যে কমপ্লিট হয়ে গেছে আমাদের পিডিএফ ফাইলটি। আমরা এখানে অনেকগুলো ইমেজ একসাথে এখানে রেডি করে ফেলেছি পিডিএফ ফাইল আকারে। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে মতামত জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাইকে আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা কমেন্টে জানাতে পারেন কি রিলেটেড ভিডিও আপনি চাচ্ছেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সকলকে অনেক ধন্যবাদ।